হ্যালো ফ্রেন্ডস, আজকেও চলে এসেছি আমরা রথের মেলায়। তো দেখো রথের মেলায় আমরা কি কি কিনলাম, কি কি করেছি তোমাদের সবটা শেয়ার করব। তার আগে বলতে চাই তোমাদেরকে, তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করো। তো প্রথম থেকে ভিডিওটা দেখো। সো ফ্রেন্ডস, দেখতেই পারলে মামামকে সাজিয়ে নিয়েছি আর আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 7টা। তো এখন বেরিয়ে যাচ্ছি মেলায়। সো আজকে লাস্ট মেলায় যাচ্ছি। তো দুদিন গেছি বাড়ির পাশে যেহেতু। তো ফুল ব্লগটা কিন্তু দেখতে হবে সবাইকে। তো ফ্রেন্ডস দেখো, মামামকে এখন ভালো মতন মুখটা একটু পুছিয়ে নিচ্ছি, পুছিয়ে ওকে জনসেন্সের ক্রিমটা মাখিয়ে দেবো। তো যাই হোক, সব কিছু ওকে করিয়ে নিয়েছি আর আমারও মোটামুটি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি জাস্ট চুলটা আঁচড়াবো। তো ওকে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দেবো। তো যাই হোক, ছোট্ট বেবি তো বেবিদের আমার না হেয়ার ব্যান্ড পরাতে ভীষণ ভালো লাগে। তো ক্লিপও আছে, তো চুলটা এখন ওর ছোটো আছে, ওই জন্য আমি ক্লিপ ইউজ করছি না। এখন আমি ওকে এখন হেয়ার ব্যান্ড দেবো। আর যেহেতু ওকে একটা কমফোর্টেবল জামা পরিয়েছি, তো জামাটা গেঞ্জি কাপড়ের পাতলা রয়েছে, সুতির আর কি। তো ওই জন্য আমি কিন্তু হোয়াইট কালারের হেয়ার ব্যান্ডটা নেব। তো ওর কিন্তু প্রচণ্ড অনেক হেয়ার ব্যান্ড আছে। তো আমার বুঝতেই পারছো মেয়ের মা মানে কত শখের বলো তো। তো মেয়েকে সাজাবো, তো সব মায়ের এটা একটা শখ বলতে পারো। তো ক্লিপ থেকে হেয়ার ব্যান্ড থেকে বিভিন্ন বাচ্চাদের সাজগোজের জিনিস আমি কিন্তু পুরো গুছিয়ে রেখেছি। তো এক একটা জামার সাথে এক এক মানে ম্যাচিং আর কি সব কিছু। তো দেখো সাদা ওই টপ আর গেঞ্জিটার সাথে মানে গেঞ্জি আর প্যান্টটার সাথে তো সাদা রঙের আমি হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি। তো আমাদের মধ্যে কী বলতো, যা সব বাচ্চার মায়েরাই কিন্তু শখ থাকে যে বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো যাই হোক, মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি আমার চুলটাকে জাস্ট একটু স্ট্রেটনার, তো এই স্ট্রেটনারটা সেই আমার বেবি হওয়ার আগে আমি কিনেছিলাম। আর কি বলতো, ইউজ করা হয় না। সেই যেদিন প্রথম কিনেছিলাম না, সেই দিনই আমি জাস্ট করেছিলাম। আর ধরো কোথাও গেলাম পুজোতে বা বিশেষ করে এই দুর্গাপুজোতেই আমি করতাম, আদার্স আমি কোনো দিন করিনি, দুর্গাপুজোর টাইমেই করতাম। আর আজকে আমার ইচ্ছে হলো যে না একটু করি। তো কী বলো তো, যখন হেয়ার ব্যান্ডটা বার করলাম না, তো সামনে ওটাই দেখতে পারলাম যে স্ট্রেটনারটা আছে। আমি তো ভুলেই গিয়েছিলাম স্ট্রেটনারের কথা যে আমার রয়েছে। তো যাই হোক, চোখে পড়েছে, ওই জন্য আমার কিন্তু ইচ্ছেটা জাগলো। তো দেখো, আর সেরকমভাবে করিনি, অল্প চুল নিয়ে করলে হবে, বাট যাই হোক আমি সবটা নিয়ে করছি। আর কি বলো তো, আমরা যারা মারা আছি, তো বেবি যখন আমাদের হয়ে যায় আর কি, তো তারপর থেকে এতটা পরিমাণে চুল ওঠে যে কি বলবো। তো যাই হোক, এখন দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর মেলাতে চলেও এসেছি। আর মেলা কি বলো তো, খুব ফাঁকা যে তেমনও নয়, আবার খুব ভিড় তেমনও নয়। তো যাই হোক, সবার ফার্স্টে দেখো আমরা কোথায় যাচ্ছি, সবেমাত্র ঢুকছি আর কি মেলার ভেতরটায়। তো ঢুকেই কিন্তু আমরা না প্রথমে খিচুড়ি ভোগ দেখেছিলাম, আমরা জানি না যে খিচুড়ি দেবে। তো এত লাইন ছিল, তো তোমাদের সবটাই আমরা দেখাবো। তো অনুরোধ রইল ভিডিওটা যেন তোমরা প্লিজ প্লিজ পুরোটা দেখো, কেউ আবার স্কিপ করে চলে যেও না। তো ভিডিওটা করি তোমাদের জন্যই, তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ। তো প্লিজ পুরো ভিডিওটা দেখে আর একটু ভালোবাসা দাও বন্ধুরা। তো দেখো, তোর বাবা মেয়েকে নিয়ে আছে আর আমি যাচ্ছি পিছন। সো ভিডিওটা করছি কিন্তু তোমাদের জন্য, প্লিজ পুরোটা দেখো। আর এগুলো দেখো কত সুন্দর লাগছে। তো মেলা মানেই ছোট জিনিসপত্র, মানে হোলসেল আর কি, অনেক ধরনের থাকে। বাট যেগুলো ঘর সাজানোর জিনিসগুলো দেখলে না, ওইগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো খিচুড়ি, বললাম যে খিচুড়ি ভোগ দিচ্ছে, কতটা লাইন যে কি বলবো। তো দেখো আমি মামামকে নিয়েই খাচ্ছি। তো মামামকে বললাম ওর পাপার কাছে যেতে যায়নি, ও আমার কোলেই আছে। আর খিচুড়িটা যে মেয়েকে খাওয়াবো, মেয়ে তো খাবেই না। তো যাই হোক আমি খেয়ে নিয়েছি। আর এখানে লাইন দেখো অনেকটাই লাইন হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমরা প্লিজ পুরোটা দেখো। কতবার আমি তোমাদের একই কথা বলছি বলো, প্লিজ কথাটা একটু রেখো। আর এখানে অনেক ভিড় হয়েছে। সো দেখো, খিচুড়ি খাওয়ার পরেই না আমরা এইখানে দেখো আমার মেয়েকে দেখতে পাচ্ছ। তো এটা জাম্পিং কি বলে আমি ঠিক জানি না। তো আমার মেয়ে তো লাফালাফি করতে ভীষণই পছন্দ করে। তো যেহেতু ওর বয়স একদমই কম, আমি প্রথমেই ভাবছিলাম যে এর ভেতরে দেবো কি দেবো না, বাট মাম্মাম একটু বায়না করছিল যাওয়ার জন্য। তো গিয়ে ওকে দেখো ঢুকিয়েছি। তো মেয়ে কিন্তু আমার ভয় পায়নি, আরও অতটা লাফাতে পারছে না, কেননা ভীষণ পরিমাণে লাফাচ্ছে। দেখো ওর থেকে অনেকটা বড় দিদিরা রয়েছে। আর ও কিন্তু ওই জন্য দেখো ওকে আমি নিয়েছি, জাস্ট আমি ট্রাই করে দেখলাম যে ও পারে কি না, কারণ বয়স ওর ভীষণই কম।
তো যাই হোক ওটায় ভয় পায়নি, কনফিউজ হয়ে গেছে যে এতটা পরিমাণে লাফাচ্ছে। ওই প্রথমবার এরকম কোনো মানে খেলাই বলতে পারো, এরকম কোনো খেলা দেখলো। যাই হোক ওখান থেকে কিন্তু বার করে নিয়েছি। ওর ওটা পছন্দ হয়নি, কেননা বড় হলে তবেই চড়বে, এখন তো একদমই ছোট্ট বেবি। দেখো এরোপ্লেনে চড়ছে, তাও অনেকে বলছে বাবা এত ছোট্ট বাচ্চা কী সুন্দর চড়ছে। আর এই ধরনের এরোপ্লেনে বা গাড়িতে চড়তে আমার মেয়ে কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে, একটা ফোঁটাও ভয় পায় না। তো ওই জন্য কিন্তু আমি এতেই চড়াই। বাট জাম্পিংয়ের যেটা ওটা দেওয়ার ইচ্ছে ছিল না, তবুও বায়না করেছিল একটুখানি দিয়েই দেখে নিলাম যে কীরকম ওর রিয়াকশান হয়। তো দেখেই নিলাম, কেননা এখন ছোট একদম, ওটা পারবে না। তো ওর কিন্তু এটা ভীষণ পরিমাণের পছন্দের, এইটা এরোপ্লেন বলো গাড়ি বলো। তো কিন্তু একটা ফোঁটাও ভয় পায় না। আর চারিপাশে যারা লোক আছে না ওরা অবাক হয়ে গেছে, বলছে ওরে বাবারে কত ছোট্ট বেবি, একটুও ভয় পাচ্ছে না, উল্টে আরও হাসছে। তো যাই হোক আমার ভীষণই ভালো লেগেছে, কেননা সত্যি কথা ওখানে ওর মতন বয়সের কিন্তু কেউ ছিল না ওই গাড়িতে, ওর থেকে বড়ই ছিল। তো যাই হোক জাম্পিং করালাম, তারপরে ওই এরোপ্লেনে চড়ানো হলো। আর এখানে দেখো মেলায় ঘুরছি এখন আমরা, টুকটাক ফুচকা টুচকা খেয়েছি, সেগুলোর আর ভিডিও করা হয়নি। যাই হোক তো কী বলো তো, দুজনেই গেছিলাম, আর কীভাবে বা ভিডিও করবো ফুচকা খাওয়ার। যাই হোক ফুচকা ঘুগনি টুকটাক আর কি খেয়েছি। আর এখানে দেখো এখানে সব হোলসেল 10 টাকা করে ছিল, ছোট ছোট ফাইবারের বাটি বলো অনেক কিছু। তো দেখো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। তো আমি 3টে জিনিস নিয়েছি, 2টো চামচ নিয়েছি আর একটা ছোট প্লেট নিয়েছি। তাও এই সোনামায়ের জন্যই নিয়েছি শখ করে। দেখো এই 2টো চামচ আর একটা প্লেট। তো প্লেটটা দেখো আমি দেখছি কোনটা নেব। তো সব কিছু এই দেখো এই প্লেটটা নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কী বলো তো 10 টাকা করে সেল, বাট তাও আমার মনে হয় আমাদেরই লস, কেননা ভীষণ পাতলা, ভীষণই পাতলা। তবু নিলাম আর কি আমার সোনামায়ের জন্য। চামচখানি আছে মানে কাঁসার আছে। তো কাঁসার থেকে কী বলো তো ওইগুলো বেশি আমার বেটার লাগে, কারণ ওগুলো একটু শৌখিন টাইপের দেখতে হয়, প্লাস্টিকের খুব ভালো লাগে। আর এখানে এটা দাম জিজ্ঞেস করছিলাম। আর অবশেষে দেখো লাস্টে কিন্তু আমরা বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে গেছি। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল মাই ফ্রেন্ড, বাই বাই।